এদিকে আমার কাজ ছিল, আমার যেগুলা কাজ ছিল ওগুলা সবসময় সকাল থেকে নিয়ে আসছি। আমি একটু লাইট দিই রুমে, লাইট দিব না কারণ যেহেতু দিনের বেলা এমনিতে গরম, প্রচুর গরম পড়ছে আজকে আমাদের এখানে। আমি গোসল করে নামাজ পড়ে মাত্র আসলাম। সকাল থেকে উঠে সব অনেক কাজ ছিল, যেগুলা জামা কাপড় ছিল অনেকগুলো, ওগুলা ধুয়ে রেডি। দুপুর 2টা বাজে, তা আমি ফ্রিজে কিছু ওই গন্ধবদলে পাতা পাতা কনে গন্ধলে পাতা পাতা নাকি এসছে, গন্ধলে পাতা ওইটা বাটা হবে। কোথায় যে রাখছে আমার আম্মা আল্লাহ জানে। আজকে ফ্রিজে মানে কি লেবু মনে হয়, লেবু না কি, লেবুই তো। ও পেয়েছি গন্ধলে পাতা, এটা আজকে বাটা হবে। এটা মরিচ নিয়ে আসবো, এটা রেখে দিই, এটা রাতে কাটা হবে আজকে। আজকে সারাদিন বাসায় হয়তো ভিডিও করা হয়নি, সারাদিন ব্যস্ত ছিলাম, অনেক কিছু কাপড় চাপড় ধুয়ে দিচ্ছিলাম, এগুলা শুকায় দিতেছিলাম, মাত্র নিয়ে আসলাম। এদিকে যে পেঁয়াজ নিয়ে সব কাঁচায় রেডি করা হয়েছে, এই যে ডাল ভিজানো হয়েছে, ডালটা আজকে বেটে বড়া বানাবো। এদিকে আমার যে আদা মাথা সব বাটে, এগুলো কাটাই, যে পাতা আনছি, পাতা বাইটে আজকে ডালের বড়ার মধ্যে দিয়ে দেবো। এটা গন্ধবদলের পাতা এটা বলে। এদিকে আমি ছোলা দিয়েছি প্রেসার কুকারে, আলু দিয়ে ছোলা দিয়ে দিয়েছি, আর 2টা আলু দিয়েছিলাম একটু ভর্তার জন্য। এদিকে আমার ছোলাটা হয়ে গেছে, এবার শেষ কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখবো যে হয়েছে নাকি। ও বাবা, এই যে হয়ে গেছে দেখেন। এই যে পানিটাকে আমি নিংড়ে নেবো, এটা ঢেলে দেবো এখন, ঢেলে পানিটাকে বের করে নেবো। এবার আমি একটু রসুন কাটছি, রসুনটা দেবো তেলের পর, অর্ধেকটা রসুনটাই দিলাম। এখানে একটু জিরা আছে, তেজপাতা আর শুকনো মরিচ। আসলে বাগার দেবো, একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি দেবো পরিমাণ মতো। সেটা ওর মধ্যে কিছু দেয় না, শুধু লবণ দিয়ে আমি একটু হলুদ দিয়ে, আপনার লবণ হলুদ, এই তো আলু দিয়ে এটা সেদ্ধ দিয়েছিলাম। এবার একটু বেশিটা পেঁয়াজ দেবো, যাতে পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হলে তখন আমি এটা সব মশলা অ্যাড করে ওর সঙ্গে দিয়ে দেবো। এবার আমার হয়ে গেছে, এটা আমি দিয়ে দেবো। এটা হালকা একটু হলুদ দেবো, হলুদটা তো আমি দিয়েছিলাম, হালকা একটু হলুদ দেবো, একটু মরিচ দেবো, সবের গোটা দিয়ে এই যে আমার ছোলাটা প্রায় কমপ্লিট। দেখেন এই যে ছোলাটা কত সুন্দর কালার চলে আসছে এখন। তো হয়ে গেছে আমার ছোলা। আমি এদিকে আলুটা ভর্তা বানাবো।